আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে এমন একটি হাদিস আপনাদের সঙ্গে শেয়ার করব, যে হাদিসটা শোনার পর আপনার খুশিতে কান্না চলে আসবে। আজকের এই ভিডিওটা যদি আপনি সম্পূর্ণ দেখেন, তাহলে দেখতে পারবেন, বুঝতে পারবেন কিভাবে হাসিতে আপনার কান্না চলে আসবে। তাহলে আসুন জেনে নেই খুশিতে কিভাবে কান্না চলে আসবে হাদিস শোনার পর। হাদিসে এসেছে, হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলাকে একদিন জিজ্ঞাসা করলেন, আল্লাহ রাব্বুল আলামিন, পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তিকে, পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তিকে আমি দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, তুমি যদি সবচেয়ে পৃথিবীর মধ্যে পাপী ব্যক্তিকে দেখতে চাও, তাহলে তুমি এই রাস্তার মধ্যে অপেক্ষা করো। এই রাস্তা দিয়ে সর্বপ্রথম যে ব্যক্তি যাবে, সেই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তি। আল্লাহ তাআলার কথা অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই রাস্তার পাশে দাঁড় হয়ে থাকলেন পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তিকে দেখার জন্য। সর্বপ্রথম একটা ব্যক্তি আসলেন, ওই ব্যক্তিটার সঙ্গে একটা ছোট একটি বাচ্চা। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখতে পাইলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তিকে। তখন ওই লোকটা ওই পথ দিয়ে চলে গেল। তখন আল্লাহ তাআলার কাছে আবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া রাব্বুল আলামিন, আমি তো পৃথিবীর মধ্যে সবচেয়ে পাপী ব্যক্তি দেখলাম। এখন আমি দেখতে চাই পৃথিবীর মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তি, সবচেয়ে নেকি কোন ব্যক্তির বেশি, আমি সেই ব্যক্তিকে দেখতে চাই। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, তুমি যদি পৃথিবীর মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তি, নেকি কার বেশি, এই ব্যক্তিকে তুমি যদি দেখতে চাও, তাহলে সন্ধ্যার আগে, সূর্য ডোবার আগে তুমি এই রাস্তায় অপেক্ষা করো। সর্বপ্রথম যে ব্যক্তি যাবে, সেই ব্যক্তি হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কথা অনুযায়ী সূর্য ডোবার আগে আগে চলে আসলেন। এসে ওই সবচেয়ে পৃথিবীর মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তিকে দেখার জন্য অপেক্ষা করতে লাগলেন। তারপরে দেখলেন যে পৃথিবীর মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তি আসতেছে। তখন ওই ব্যক্তিকে দেখার সঙ্গে সঙ্গে হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হতভম্ব হয়ে গেলেন, চমকে গেলেন। তখন আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাব্বুল আলামিন, এই ব্যক্তি তো আমি সকালবেলা দেখলাম, সে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ পাপী ব্যক্তি। আর বিকালে যখন দেখলাম, তখন ইনি পৃথিবীর মধ্যে সবচেয়ে নেকিবান ব্যক্তি। এটা কেমনে কি, কিভাবে হলো আমাকে বলেন। তখন আল্লাহ তাআলা বললেন, হে মুসা, শোনো, যখন এই ব্যক্তিটা এই বাচ্চাটাকে নিয়ে যখন তোমার সামন দিয়ে গেল, তখন এই রাস্তা দিয়ে যাওয়ার পর একটা গভীর জঙ্গলের মধ্যে তারা প্রবেশ করলো। ওই বাচ্চাটা সহ যখন গভীর জঙ্গলে প্রবেশ করলো লোকটি, তখন বাচ্চাটা ওই লোকটিকে জিজ্ঞাসা করলো, ওই বাচ্চাটা ছিল ওই লোকটির সন্তান। ওই সন্তান বাবাকে জিজ্ঞাসা করলো, বাবা, আমরা এই গভীর জঙ্গলে আছি, এই এত বড় জঙ্গলে আমরা এসেছি, এই জঙ্গল, এত বড় জঙ্গলের চেয়েও আর বড় কিছু আছে? তখন ওই ব্যক্তি বললেন, হ্যাঁ বাবা, এর জঙ্গলের চেয়েও আরো বড় কিছু আছে। ওই যে পাহাড়গুলো দেখতে পাইতেছো, ওই পাহাড়গুলো তুমি দেখতেছো, এই পাহাড়গুলো এই জঙ্গলের চেয়েও অনেক বড়। তখন ওই ছোট বাচ্চাটি তার বাবাকে বলল, এই পাহাড়গুলো তো অনেক বড় বড়, এই পাহাড়ের চেয়েও কি আর বড় কিছু নেই? তখন ওই তার বাবা বলল যে, বাবা শোনো, এই পাহাড়ের চেয়েও বড় আকাশ, পাহাড়ের চেয়েও বড় এই আকাশ। তখন আবার ছোট বাচ্চাটি তার বাবাকে জিজ্ঞাসা করতেছে, বাবা, এই পাহাড়ের চেয়েও, আকাশের চেয়েও কি আর বড় কিছু নেই? তখন বলল, আছে, আমার পাপ। এই আকাশ, পাহাড়, জঙ্গলের চেয়েও বড় আমার পাপ। তখন বলল, আচ্ছা বাবা, তোমার পাপের চেয়েও আর বড় কিছু নেই? তখন তার বাবা বলল, হ্যাঁ বাবা, আছে, আল্লাহ তাআলার রহমত। আমার পাপের চেয়েও আল্লাহ তাআলার রহমত বেশি। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তার জীবনে যত পাপ আছে সব পাপ মাফ করে দিয়ে এবং পাপগুলা সওয়াবে পরিণত করে দিয়ে তার আমলনামায় দিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ! তাহলে ভাবুন, চিন্তা করুন যে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ যেই পাপী ব্যক্তি সকালে ছিল, আল্লাহ তাআলার রহমতের উপরে ভরসা করলো, আল্লাহ তাআলার রহমতের গুণগান গাইলো, আল্লাহ তাআলার রহমতের দিকে তাকাইলো। এই রহমতের গুণগান, রহমতের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে আল্লাহ তাআলা তাকে পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নেকিবান ব্যক্তি বানিয়ে দিলেন। তাহলে একটু চিন্তা করুন, একটু ভাবুন
আপনি কত গুনাহ করেছেন? আপনি আমরা কত গুনাহ করেছি। আমরা হতাশ হয়ে আছি। আমরা দুশ্চিন্তায় ভুগি। আমরা ডিপ্রেশনে যে আমি এত গুনাহ করেছি, এত পাপ করেছি। আল্লাহ কি আমাকে মাফ করবে? এই যে আল্লাহ আমাকে কি মাফ করবে? এটা কিন্তু শয়তানের একটা ধোঁকা। শয়তান কিন্তু আমাদেরকে গুনাহ করার জন্য এই চিন্তাগুলো, এই খারাপ চিন্তাগুলো আমাদের মাথায় ঢুকিয়ে দেয়। কেননা আল্লাহ তাআলা বড়, বড় পাপীকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন। আর আপনি আমি কে? আপনি আমি আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করে দেবে। আল্লাহ তাআলার রহমতের উপরে যে আমরা ভরসা করতে পারি। আল্লাহ তাআলাকে আমাকে ক্ষমা করবে এই প্রতিজ্ঞা, এই মনোবল, এই মনোভাব যদি আমাদের ভিতরে থাকে, তাহলে দেখবেন আপনি যতই গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলা আপনার সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবে। যদি আল্লাহ তাআলার উপর ভরসা করেন, আপনিও যদি আল্লাহ তাআলার কাছে ফিরে যান, রবের পথে ফিরে যান এবং খাঁটি তওবা করেন, তাহলে আল্লাহ তাআলা আপনার জীবনে যত গুনাহ আছে, সব গুনাহগুলো মাফ করে দিয়ে আল্লাহ তাআলা আপনার যেই গুনাহ আছে, সেই গুনাহগুলো সওয়াবে পরিণত করে দিয়ে আপনার আমলনামায় দিয়ে দিবে। কেন দিয়ে দেবে? আপনি যে আল্লাহ তাআলার কাছে তওবা করেছেন, তওবা আমাদেরকে করতে হবে। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে হবে সেইভাবে। আপনি একটা গুনার মধ্যে লিপ্ত আছেন। দীর্ঘদিন থেকে একটা গুনার মধ্যে আপনি ডুবে আছেন। এখন আল্লাহ তাআলার কাছে ওই গুনাহ থেকে কিভাবে বেরিয়ে আসবেন? আর ওই গুনাহ থেকে আপনি বেরিয়ে আসবেন কিভাবে? এটা বুঝতে পারবেন কিভাবে? আপনি ওই গুনাহ ছেড়ে দিবেন। আর যতই ওই গুনাহটা করার জন্য আপনার মন চায় না কেন, আপনি কখনো ওই গুনাহ করবেন না। কখনো ওই গুনার দিকে আর আগ্রহী হবেন না। কখনো আর গুনার কাছে যাবেন না। তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি রবের পথে ফিরতে পেরেছেন। আল্লাহ তাআলা আপনাকে কবুল করে নিয়েছেন। তাই আমাদেরকে আল্লাহ তাআলা সঠিক বুঝ দান করুক। আল্লাহ তাআলা আমাদেরকে হতাশ, নিরাশা থেকে আল্লাহ তাআলা আমাদের মুক্তি করে আমরা যতই পাপ করি না কেন আল্লাহ তাআলার কাছে ফিরে আসার আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। তাই আমার শেষ যে কথাটা, আল্লাহ তাআলার রহমত থেকে আমাদেরকে নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠ মাখলুকাত, শ্রেষ্ঠ মানুষ, আমরা মানব জাতি হয়ে জন্ম নিয়েছি। আর আমরা শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হতে পেরেছি। এটা বিশাল একটা সৌভাগ্যের বিষয়। আর আমরা অনেকে যারা ঈমান পেয়েছি, আমরা মুসলমান হয়েছি, মুসলিম ঘরে জন্ম হয়েছি, এটাও আমরা আল্লাহ তাআলার কাছে পাওয়ার মধ্যে শ্রেষ্ঠ একটি পাওয়া নিয়ামত। তাই আমাদেরকে হতাশ হওয়া যাবে না, নিরাশ হওয়া যাবে না। আল্লাহ তাআলার কাছে আমাদেরকে ফিরতে হবে। সময় থাকতে আল্লাহ তাআলার কাছে আমাদেরকে তওবা করতে হবে। তাই আপনাদের কাছে শেষ যে কথাটা আমি বলতে চাই, আসুন আমরা একসাথে আল্লাহ তাআলার পথে ফিরি। আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী আমরা চলি। আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী আমাদের জীবন যাপন করি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আল্লাহ তাআলার দেখানো পথ অনুযায়ী আমরা যেন জীবন যাপন করতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আল্লাহ তাআলা আমাদের সকলকে, যারা এই ভিডিওটা দেখলেন, এই ভিডিওটার মাধ্যমে যেন আমরা আমাদের জীবনকে পরিবর্তন করি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুক। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনারা আমার এই ভিডিওটা দিন প্রচারের উদ্দেশ্যে মানুষের কাছে, ভাই বোন যারা আছে সবার কাছে এই হাদিসটা শেয়ার করে দিবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।